আমার হাতে যখন একদমই টাইম থাকে না, অথচ সামনে কোনো ইভেন্ট বা অকেশান আছে, তার আগে কিন্তু আমি এই গোল্ড মাস্কটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করি, আর কিন্তু পেয়ে যাই দারুণ একটা গ্লোয়িং স্কিন, যেটা তোমাদের ইনস্ট্যান্ট রেজাল্ট দেবে। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এটা আজকে আমি শেয়ার করি। এটা তোমাদের পার্লারের থেকেও কিন্তু হাজারো ভালো এই গোল্ড মাস্ক, যেটা তোমরা বাড়িতেই কিচেনে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই সহজেই নিজেরাই কিন্তু রেডি করতে পারো। তো চলো আজকে দেখে নাও এই গোল্ড মাস্ক কিভাবে আমি রেডি করেছি। প্রথমে নিয়ে নেবে এখানে ক্যারট, গাজর নিয়ে নেবে। নেওয়ার পর এটাকে তোমরা ফ্রেশ করে নেবে। তারপর এর খোসাটা তোমাদের বাদ দিয়ে দিতে হবে। খোসাটা বাদ দেওয়ার পর তোমাদের কিন্তু এটাকে ছোট ছোট করে স্লাইস করে পিস করে নিতে হবে। এটা পিস করে নেওয়ার পর তোমাদের এটা একটা পেস্ট বানাতে হবে। মিক্সিতে দিয়ে তোমরা এটা একটা পেস্ট বানিয়ে নেবে। এর পাল্পটা আমাদের কিন্তু লাগবে। তারপরে তোমরা কি করবে, এটা থেকে স্টেনের সাহায্যে তোমরা এটার জুসও কিন্তু বের করে নেবে। এটাও কিন্তু আমাদের এই ফেসিয়াল করতে কাজে আসবে। তো এরকমভাবে তোমরা জুস নিয়ে নিলে তারপরে তোমাদের কিন্তু পাল্পটা আলাদাভাবে এখানে রেখে দিতে হবে। দেওয়ার পর তো আমরা এখানে ক্লিনজিং রেডি করব। র মিল্ক এবং ক্যারট জুস দিয়ে এখানে একটা ক্লিনজিং কিন্তু আমাদের রেডি হয়ে গেল। তারপরে আমরা করব স্ক্রাব। স্ক্রাবের জন্য লাগছে সুগার, আর লাগছে এখানে ক্যারট জুস, আর লাগবে তোমাদের কফি। এইগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিলেই তোমাদের রেডি হয়ে গেল কিন্তু স্ক্রাব। তারপরে তোমাদের দেখাবো জেল কিভাবে রেডি করতে হয়। দেখো, অ্যালোভেরা জেল এবং ক্যারট জুস দিয়ে একটা গ্রোয়িং জেল, অ্যান্টি এজিং জেল তোমাদের কিন্তু রেডি হয়ে গেল। এটা ভালো করে মিক্স করে নেবে। তারপরে কিন্তু আমাদের রেডি করব আমরা গোল্ড মাস্ক। এখানে ক্যারট পাল্প, তারপরে নেবে টক দই, বেসন, তারপরে এখানে লাগছে মধু, আর তোমাদের এখানে দিতে হবে ক্যারট জুস। এরকম দিয়ে ভালো করে এটাকে মিক্স করলেই একটা প্যাক রেডি হয়ে যাবে। এটা দারুণ একটা গোল্ডেন মাস্ক, যেটা তোমাদের স্কিনের মধ্যে একদম গোল্ড একটা ভাব আনবে। গোল্ড ফেসিয়াল তোমরা বাড়িতেই এখন করতে পারবে। প্রথমে দেখো, যেটা ক্লিনজিং রেডি করেছিলাম সেটা দিয়ে আমরা মুখটাকে ভালোভাবে ক্লিন করে নেব। নেওয়ার পর এখানে যত তোমাদের মুখের মধ্যে ময়লা ডেড স্কিলগুলো আছে এখানে কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপরে এটাকে আমরা ভালোভাবে ক্লিন করে নেব। ক্লিন করার পর এখানে আমরা স্ক্রাব করব, যেটা রেডি করেছিলাম কফি স্ক্রাব। এইভাবে তোমরা হালকা হাতে একদম রাউন্ড রাউন্ড করে স্ক্রাব করবে। নাকের এই জায়গাগুলো, এগুলোতে আমাদের ডেড স্কিল থাকে, হোয়াইট হেডস থাকে, এগুলো কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। তারপরে তোমাদের মাউথ এরিয়াতেও আমাদের কিন্তু ডেড স্কিল, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এইগুলো থাকে, এগুলো কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। হালকা হাতে কিন্তু এইভাবে তোমরা একটা ম্যাসেজ করে নেবে। তারপরে কিন্তু এটা একটা তোমাদের কিন্তু মুখটা ক্লিন হয়ে যাবে। তারপরে নেবে জেল, যেটা রেডি করেছিলাম, জেলটা দিয়ে একদম কিন্তু ম্যাসেজ করবে ভালোভাবে। হালকা হাতে ধীরে ধীরে ম্যাসেজ করবে। স্কিনটাকে কিন্তু তোমাদের আপলিফটিং করে ম্যাসেজ করবে। দেখো, চোখের তলায় যেভাবে এইভাবে আমি যেমন করছি সেইভাবেই কিন্তু ম্যাসেজটা করবে। দেখো, আপলিফটিং করবে ওপরের দিকে সবসময় স্কিনকে তুলে। মাউথ এরিয়া দেখো, নাকের পাশ দিয়ে যে ফাইন লাইন্সগুলো থাকে সেগুলোও কিন্তু একদমই চলে যাবে। এইভাবে কিন্তু ওপরের দিকে তুলে তুলে কিন্তু স্কিনটাকে তোমাদের ম্যাসেজ করতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ তোমাদের 7-8 মিনিট মতন কিন্তু তোমাদের এইভাবে কিন্তু ম্যাসেজ করতে হবে স্কিনটাকে। তারপরে এটা করার পর কিন্তু কোনো রকম ওয়াশ করবে না। এটার ওপরেই কিন্তু আমরা লাগাবো যে গোল্ড মাস্কটা রেডি করেছি সেটা। গাজরের মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট এবং বায়োক্যারোটিন থাকা, এটা একটা গোল্ডেন ভাব কিন্তু আমাদের স্কিনে এনে দেয়। তারপরে লাগাবো এরকমভাবে প্যাক। ওপরের দিকে তুলে তুলে প্যাকটাকে আমরা কোনো ব্রাশ বা হাতের সাহায্যে তোমরা লাগাতে পারো। পুরো ফেসে কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর এটা তোমাদের ড্রাই হতে দিতে হবে, 20 মিনিট মতো রাখতে হবে। ড্রাই হয়ে যাবার পর এটাকে তোমরা কিন্তু ওয়াশ করে নেবে। তারপরে দেখো, তোমাদের সামনেই কিন্তু রেজাল্ট। তোমরা এটা একবার করার পরই বুঝতে পারবে নিজেদের স্কিনকে দেখে যে কতটা গোল্ডেন ভাব স্কিনের মধ্যে একটা এসেছে। একবার ইউজেই কিন্তু তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ।